নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করে দিলাম। চলুন, সকালবেলা আমি একটু চা নিয়ে নিয়েছি, আমি চা খাচ্ছি। আর ঘুম থেকে উঠে দেখি আমার মেয়ে আমার আগে ঘুম থেকে উঠে পড়াশোনা করে তারপরেই সরস্বতী ঠাকুর রং করতে বসেছে। সরস্বতী ঠাকুরকে ডেকোরেশন করবে। সরস্বতী পুজো আসছে না সামনে, তো চলুন দেখুন কি সুন্দরভাবে আমার মেয়ে ডেকোরেশন করছে। ও ডেকোরেশন করতে থাকুক, আমি একটু চা বসিয়ে নিই। চলুন, এখানে চা বসিয়ে নিচ্ছি। মেয়েটাকেও তো খেতে দিতে হবে। ও কখন উঠেছে, ও অ্যালার্ম দিয়ে রেখেছিল আজকে মনে হয় 5টায় উঠেছে। এমনি তো প্রতিদিন ধরুন 6টার সময় ওঠে, পড়তে বসে। আজকে মনে হয় 5টায় উঠেছে। কেন আজকে না জানেন, আমাকে ডাকেনি। অন্যদিন ডাকে, আমি ওর পাশে বসে থাকি, পড়াশোনা করে 5টা থেকে। তো আজকে কিন্তু আমাকে ডাকেনি। আজকে মনে হচ্ছে আমাকে সারপ্রাইজ দেবে বলেই ওই জন্যই ডাকেনি। এখানে দুধ বসিয়ে দিয়েছি, চায়ের জলও বন্ধুরা বসিয়ে দিয়েছি। সকালবেলা 1 কাপ চা খেয়ে তারপরে সব কাজে হাত দেব, তবে মনটাও ভালো লাগবে আর দিনটাও ভালো যাবে। তো চা তো বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে, দুধও গরম আমার হয়ে গেছে। তো দুধ ফুটে গেছে, রেখে দিলাম, চাও হয়ে গেছে। এবার চলুন 1 কাপ চা নিয়ে ডাল আর ভাত বসিয়ে দিয়ে তারপরে আরাম করে চা খাই। আরাম করে চাটা খেলে তো সারা দিনটা আজকে বেশ ভালো যাবে। তো মেয়ে কি খাবে সেটাও ওকে জিজ্ঞাসা করি। ওর আর সরস্বতী পুজোর জন্য বেশ এক্সাইটেড, মানে সবারই থাকে বলুন বন্ধুরা। আমরাও কিন্তু ছোটোবেলায় খুব এক্সাইটেড ছিলাম সরস্বতী পুজো নিয়ে, বিশেষ তো সরস্বতী পুজো নিয়ে। তো আমরা কিন্তু সকালবেলায় এরকমই ভোরবেলা উঠে আমরা কাকা, জ্যাঠা, পিসি সবার থেকে এই 2 টাকা 1 টাকা করে চাঁদা তুলতাম। আমার বাবার থেকে, দাদুর থেকে, সবার থেকে নিয়ে চাঁদা তুলতাম। আমাদের পাড়ায় মানে প্রত্যেকটা ফ্যামিলি হচ্ছে ঘোষ ফ্যামিলি, মানে সবই রিলেটিভ। তাদের থেকে সব এই নিয়ে আমরা আমাদের বাড়ির সামনেটা পুজো করতাম। তো চলুন, গল্প করতে করতে আপনাদের সাথে আমার ডালও ফুটে গেছে, চা খাওয়া হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার ডালটাকে সম্বার দিয়ে নিচ্ছি। তেজপাতা, মৌরি, মেথি, একটু শুকনো লঙ্কা দিয়ে ডালটা সম্বার দিয়ে নিলাম। আজকে আমি রান্না করলাম কিন্তু মুগ ডাল, কাঁচা মুগ ডাল। বন্ধুরা, কাঁচা মুগ ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কাঁচা মুগ ডাল কিন্তু খুব শরীরের পক্ষেও ভালো, ঠান্ডা হয় শরীরটা। শীতকালে কিন্তু দেখবেন গা কিন্তু একটুখানি গরমই থাকে, তার জন্য কাঁচা মুগ ডাল শীতকালে খেলে কিন্তু খুব ভালো। চলুন, মুগ ডাল তো আমার হয়ে গেছে। আর এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চাল আর বিউলির ডাল। এগুলো দিয়ে কি করব পরের ভিডিওতে আপনারা দেখবেন। এটা ভেজানো থাকুক, পরে এটা পিষে রেখে দেবো আবার। চলুন, এইবার আমি ব্রোকলি ভেজে নেব। আর ব্রোকলিও কিন্তু খাওয়া কিন্তু খুব ভালো। অর্ধেকটা ব্রোকলি দিয়ে স্যুপ বানিয়েছিলাম না বন্ধুরা, আপনারা তো দেখেছেন। আর আজকে এই ব্রোকলিও ভাজা যে খাওয়া যায় সেটাই আপনারা দেখুন। একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে ব্রোকলি আর কড়াইশুঁটি আর হচ্ছে আলু, নতুন আলু, সবই নতুন সবজি, সবই শীতের সবজি। শীতের সবজি যাই খাবেন তাই কিন্তু শরীরে লাগবে। গরমকালে সবজি খাওয়া যায় না, এইসব পাওয়াও যায় না, খাওয়াও যায় না। আর আমরা গরমকালে এসব সবজি খাই না, পাওয়া যায়, আমরা খাই না। শীতের সবজি শীতকালেই আমরা খাই, গরমের সবজি আমরা গরমকালেই খাই। গরমকালে যেমনি জল সবজিটা বেশি আমরা খাই। দেখবেন আমার ভিডিও যারা দেখেন তারা খেয়াল করবেন। চলুন, ব্রোকলি কিন্তু আমার অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এবার দেব স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতন দেব একটুখানি হলুদ। এই ব্রোকলি ভাজাও খেতে কিন্তু বেশ ভালো লাগে, রুটি দিয়ে তো বেশ ভালো লাগে। আর একটু আমি আজকে বেশি করেই বানাচ্ছি, রাতে রুটি দিয়ে এই ব্রোকলি ভাজা দিয়ে খাবো। এখন ভাত দিয়ে তো খাবোই, দাদাও কিন্তু এখন খুব ভালোবাসে, আগে কিন্তু খেত না, এখন বেশ ভালোবাসে। ওইখানে আমার ব্রোকলি ভাজা হয়ে গেছে। এবার নামাবো। নামানোর আগে শীতের ধনেপাতা যাতে দেবেন তাতেই ভালো লাগবে। তো ধনেপাতাও দিয়ে দিচ্ছি বেশ কুচি কুচি করে কেটে।
আর এই ছুরিটা এত ধার, আগে কিন্তু এই ছুরিটা দিয়ে আমি না কাটতে পারতাম না। মানুষ বলে না অভ্যাসের দাস, আমি এখন এই ছুরি দিয়ে অভ্যস্ত হয়ে গেছি কাটতে। তো দেখুন ছুরিটা মুছিয়েও রেখে দিই, না হলে জং পড়ে যাবে। সঙ্গে সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে করলে কাজ মনেই হয় না। তো দিয়ে দিলাম ধনেপাতা বেশ অনেকটা আর মন খুলে। বন্ধুরা ধনেপাতা খেতে কার ভালো লাগে? আমার কিন্তু ধনেপাতা টালা, টালা মানে বুঝতে পারছেন, বাঙাল ভাষায় বলছি, যেটা বাটা আপনারা বলেন। আমি তো বাঙাল, একটু বাঙাল ভাষা মুখ থেকে বেরিয়েই যায়। কার কার শুনতে ভালো লাগে বাঙাল ভাষা আমাকে কমেন্টে জানাবেন, তবে আমি একদম খাস বাঙাল ভাষায় আপনাদের সাথে কথা বলবো। তো দিয়ে দিলাম ধনেপাতা। এবার চলুন নামিয়ে নিই ব্রোকলি ভাজাটা। এমনিও খেতে কিন্তু ভালো লাগে, আমি তো মুড়ি দিয়েও খেয়ে নিই এরকম ভাজা, ব্রোকলি ভাজা। আর কড়াইশুঁটি বন্ধুরা যাতে দেবেন তাতেই আমার কিন্তু খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে কড়াইশুঁটি? কড়াইশুঁটি খুবই ভালো লাগে, কিন্তু অনেকেই আছে কড়াইশুঁটি ফ্রোজেন করে রেখে দেন, কিন্তু ওটা কিন্তু দেখেছি খেতে খুব ভালো লাগে না। অনেক সময় আমরা কিনে আনি, তো সেটা কিন্তু ভালো লাগে না। এই শীতকালের জিনিস শীতকালে খেতেই কিন্তু বেশি টেস্ট লাগে। তো চলুন হয়ে গেছে, এবার আরেক কাপ চা হয়ে যাক। আরেক কাপ চা খেয়ে আবারও রান্নায় ফিরে আসলাম। তো এইখানে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, বাঁধাকপি, ফুলকপি। আচ্ছা বন্ধুরা, আজকে কি রান্না করব বুঝতে পারছেন তো? কে কে কড়াইশুঁটি, ফুলকপি আর বাঁধাকপি একসাথে রান্না করে খেয়েছেন আমাকে কমেন্টে সেটাও জানাবেন। তো চলুন কড়াইশুঁটি, ফুলকপি আর বাঁধাকপি একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, এটা নুন দিয়েই দিয়েছিলাম। তো নামিয়ে নিলাম। এবার রান্না করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। এটাও খেতে কিন্তু দুর্ধর্ষ আর অসাধারণ লাগে খেতে। তো ফুলকপি আমি বেছে নিচ্ছি, একটা একটা করে ফুলকপিগুলো সেদ্ধ, মানে অনেকটা সেদ্ধ করিনি, হাফ সেদ্ধ করেছি, যেন এটা একদম গোটা গোটা থাকে। আর এখানে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন, আর কয়েকটা ছোট্ট ছোট্ট করে ডুমো ডুমো করে আলুটা দিলে ভালোই লাগে। নতুন আলু না, এখন যাতে দেবেন তাতে খেতেই কিন্তু বেশ ভালো লাগে। এবার দিয়ে দিলাম ফুলকপিগুলো যেটা সেদ্ধ করে রেখেছিলাম। এবার ফুলকপি আলু ভালো করে সুন্দর করে বেশ লাল করে ভেজে নেব। এখনই এই ফুলকপি ভাজার গন্ধটা বন্ধুরা এত ভালো লাগে, মানে কি বলবো আর, আমার তো খুব ভালো লাগে। আপনারাও একটু খেয়াল করবেন, যখন ফুলকপি বেশ অনেকটা তেল দিয়ে ভাজবেন দেখবেন গন্ধটা খুব ভালো লাগে। তো চলুন ভাজা তো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম বাঁধাকপিগুলো। এবার বাঁধাকপি দেওয়ার পর 2-4 মিনিট ভালো করে হালকা হাতে নাড়তে হবে, যেন ফুলকপিগুলো যেন না ভেঙে যায়। তো এইবার দেব হলুদ, এই পরিমাণ মতন, যতটুকু আমার সবজি আছে ততটুকু পরিমাণে, এটা বেশি হলুদ লাগে না, একদম অল্প। দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী, দিলাম 1 মুঠ চিনি, মানে এই বাঁধাকপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে খুব ভালো লাগবে। আর একটু দিলাম জিরের গুঁড়ো, সেটাও দিলাম কিন্তু বন্ধুরা ভাজা জিরের গুঁড়ো। এবার দিলাম একটু গরম মশলা দিয়ে আবারও হালকা হাতে সুন্দর করে নাড়বো। এবার মায়ের হাতের ঘি, মানে মায়ের হাতের ছোঁয়া কিন্তু যাতেই পড়বে সেই জিনিসটা একটা অন্য মাত্রায় রূপ নেয়। তো আমার ওই বাঁধাকপিটাও কিন্তু আজকে অসাধারণ থেকে অসাধারণ খেতে লাগবে। দিয়ে দিলাম একটুখানি ঘি, এবার আবারও ভালো করে একটু নাড়লাম। বন্ধুরা টমেটোটা দিয়েছি, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আমি কিন্তু একটা টমেটো দিয়েছি। টমেটোটা ভিডিওটা করতে ভুলে গেছি, মানে নাহলে হয়নি। এবার দেখুন প্রত্যেকটা বাঁধাকপির সাথে প্রত্যেক কটা, যে কটা আমি ফুলকপি দিয়েছি সে কটাই ফুলকপি কিন্তু গোটা গোটা আছে। দেখুন একটাও কিন্তু গলে ভেঙে বা হয়ে যায়নি। তো চলুন আমার কিন্তু হয়ে গেছে রান্না। এদিকে মেয়েরও কিন্তু হয়ে গেছে পুরো রং করা সরস্বতী ঠাকুর। তো আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন, আমার মেয়ে কেমন রং করলো। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। নমস্কার, টাটা।